হাই ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের সঙ্গে সর্ষে ভিন্ডি রেসিপি শেয়ার করতে আসলাম। এটা খেতে খুবই টেস্টি হয়, আর কোনো কিছু ঝামেলা লাগে না, কোনো কিছু মশলাও বেশি লাগে না। খালি সর্ষে বাটা আর ঘরে যা উপকরণ আছে ওই দিয়েই হয়ে যাবে। দেখুন আমি তার জন্য কি কি নিয়েছি আমি ভেন্ডিটা অনেকটাই পরিমাণে আছে, একদম ছোট ছোট সাইজের। দেখুন একদম বেবি ভেন্ডি যাতে বলে, দেখুন ভেন্ডিগুলো একদম ছোট ছোট সাইজের থেকে আরও ছোট আছে, একদম আঙুলের থেকেও ছোট। ওটা আমি কেটে রেখেছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ, আর 3টে পাকা লঙ্কা কেটে রেখেছি। এখানে টমেটো কুচি, আর সর্ষেটা বেটেছি লবণ আর হলুদ দিয়ে, 1 চিমটি লবণ 1 চিমটি হলুদ, যাতে তিতো না হয়। আর আছে কালো জিরে, শুকনো লঙ্কা আর লবণ হলুদ, আর কিছুই লাগবে না। আমি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি, দেখুন সাদা তেলেই করব। আর দিলাম এবার কালো জিরে, শুকনো লঙ্কা। আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন, কিন্তু আমরা সর্ষের তেল খাই না, তো অনেক দিন হয়ে গেছে, খেলে কিন্তু গন্ধ লাগে। এবার আমি পেঁয়াজ কুচি দিলাম। আর সর্ষের তেল এমনি অন্য যে কোনো মাছে হলে তবু দেওয়া যায় অল্প একটু, কিন্তু এটা আমি সাদা তেলেই করলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো। আর ভেন্ডিগুলো আমি কিন্তু মাঝখান দিয়ে কাটিনি, একদম গোটা গোটাই নিয়েছি, ছোট সাইজ বলে। খালি ধুয়ে কেটে নিয়েছি, মুখ আর পিছনটা কেটে নিয়েছি। এবার দেখুন এটা একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা করতে হবে। একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা এখন একটু ভাজার সময় দিলে কি বলুন তো, তাহলে ভেন্ডির মধ্যে লবণটা একটু ভালোভাবে ঢুকে যাবে। এবার আমি টমেটো কুচি দিয়ে দিলাম, একটা বড় সাইজের টমেটো দিয়েছি। আর পেঁয়াজ, একটা পেঁয়াজের অর্ধেক দিয়েছি, বেশি কিছু মশলা লাগে না, এটা কম মশলায় বেশি ভালো লাগে খেতে। দেখুন ভেন্ডিটা আমার ভাজা হচ্ছে, দেখুন হয়েও গেছে অনেকটা পরিমাণে। এবার আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা দিয়েও একটু ভাজা করে নেব। অনেকে হলুদ গুঁড়ো দেয় না, কিন্তু সাদা সাদা তরকারি আবার আমাদের বাড়িতে কেউ খায় না, দেখতেও ভালো লাগে না। একটু চাপা দিয়ে দিলাম 2 মিনিট মতো। দেখুন আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, আর ভেন্ডিগুলো সিদ্ধও হয়ে গেছে। আর কচি ভেন্ডি তো মানে একদম তাড়াতাড়ি নরম হয়ে গেছে, বেশি টাইম লাগেনি। এবার আমি সর্ষেটা বেটে রেখেছিলাম 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে, যাতে সর্ষে বাটার পরে তিতো না হয়ে যায়। জল দিয়ে বেটে রেখেছি শিলনোড়াতে, ওটা দিয়ে দিলাম। এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভেন্ডির মধ্যে সর্ষে বাটাটা ভালো করে মিশিয়ে নেব। এই সময় আমি 3টে কাঁচা লঙ্কা পেকে গেছিলো, ওই 3টে লঙ্কাই দিয়ে দিলাম। আর এতে বেশি লঙ্কা লাগেও না। এবার আমি অল্প একটু জল দেব, বেশি জল দিতে লাগবে না, ভেন্ডি আমার একদম সিদ্ধ হয়ে গেছে। সামান্যই জল দিলাম, দিয়ে এটাকে 2 মিনিট মতো চাপা দিয়ে রাখবো। 5 থেকে 6 মিনিট টাইম লাগে। দেখুন আমার হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি কড়াই থেকে। কেমন হয়েছে বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।